গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এই হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এক সমাবেশে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনে সমাবেশ স্থল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে। দুপুর ১টা ৩৫ ওই সমাবেশে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মঞ্চ ভাঙচুরের পাশাপাশি সাউন্ড সিস্টেম ও চেয়ার নষ্ট করে এবং এনসিপি নেতাকর্মীদের উপর চড়াও হয়। এর আগে সকালেও উত্তেজনার সৃষ্টি হয়। সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলার ঘটনা ঘটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুপুর ১২টার দিকে কংসুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী। শারমিন নিশু, ঢাকা পোস্ট।